নমস্কার, অমৃতার পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন, আজ আমরা যাচ্ছি কলকাতার জীবন্ত কালীমা শ্যামসুন্দরী মায়ের বাড়িতে। তার জন্য আমি আর বাবাই দুপুরে রেডি হয়ে নিয়েছি। ঠিক আমরা মেট্রো স্টেশনে বেরিয়ে গেছি। আমার যেহেতু নপাড়া মেট্রো স্টেশনের সামনে, তাই আমি মেট্রো করেই যাচ্ছি। আপনারা চাইলে শিয়ালদা থেকেও বাসে করে আসতে পারেন। যেহেতু এখন দুপুরবেলা, কোনো অফিস টাইম নেই, মেট্রো স্টেশন দেখুন একদমই ফাঁকা, আমি আর বাবাই। তো আমরা দুজনে অপেক্ষা করছিলাম, অপেক্ষা করতে করতে আমাদের মেট্রো চলে আসলো। তো আমি মেট্রোতে উঠে পড়লাম। মেট্রোতে উঠে আমি নেমে পড়লাম হচ্ছে ঠিক গিরিশ পার্কে। তো কিছুটা হাঁটার পরে অনেকটা, এত সিঁড়ি না, আমার কোমর ব্যথা হয়ে যায়। তো আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়েই একটা অটোতে উঠলাম। অটোতে উঠে অটো দাদাকে বললাম যে আমরা কোথায় যাব। তো আমি এই প্রথম যাচ্ছি, তো উনি আমাকে বলল মানিকতলার মোড়ে নামতে হবে আপনাদের। তো আমরা মানিকতলার মোড়ে নেমে গেলাম। মানিকতলার মোড় থেকে বেশি দূর না, সেই মানিকতলার মোড় থেকে কিছুটা যাওয়ার পরেই হচ্ছে সেই সুখিয়া স্ট্রিট যে হোমিওপ্যাথিক হসপিটাল, সেই হসপিটালের পাশের গলি হচ্ছে মায়ের মন্দিরের রাস্তা। অটো থেকে নেমে গেছে হচ্ছে মানিকতলা মোড়ে। আর এবার আমি কিছুটা হাঁটার পরেই রাস্তা ক্রস করে ঠিক ওই পারেই হচ্ছে হোমিওপ্যাথিক হসপিটাল। আর হোমিওপ্যাথিক হসপিটালের ঠিক পাশের গলিই হচ্ছে মায়ের মন্দিরের রাস্তা। আমরা সেইভাবেই যাচ্ছি। তো আমরাও কারোর ভিডিও দেখেই এটা বুঝতে পেরেছি, আমিও এই প্রথমই যাচ্ছি। এই যে দেখুন হসপিটালটা, ঠিক হসপিটালের পাশেই হচ্ছে মায়ের মন্দিরের গলি। তো আমরা কিছুটা যেতে যেতেই দেখছি মায়ের ডালা নিয়ে সবাই, পুজোর ফুল, মায়ের ডালা নিয়ে দোকান বসে গেছে। আমরা তারপরে একটা দোকানে গিয়ে মায়ের ডালা ঠালা কিনলাম। বাবাইও একটা মায়ের ফটো কিনলো আর কি, লেমিনেশন কর। আপনি চাইলে বাড়ি থেকেও ফুল মিষ্টি নিয়ে আসতে পারেন। এখান থেকেই যে ডালা কিনে দিতে হবে এমন কোনো কথা নেই। আমরা যেহেতু নতুন, আমরা তো জানি না, তাই। আর পদ্ম ফুলটা দিলে কি বেশি ভালো লাগে। পদ্ম ফুলটা একদম পুরোহিতের হাতে দিলে মায়ের চরণে দেয়, কি ভালো লাগছে। আমরা সত্যি বুঝতে পারিনি, আমরা কিনিনি এটা। যাই হোক, আমরা মায়ের ডালা নিয়ে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে দেখলাম এখনও মায়ের মন্দিরটা খোলেনি, বা শুধু মহেশ্বরের মন্দিরটা খোলা আছে। সেখানে গিয়ে সবাই মায়ের দরজা খোলার অপেক্ষায় বিশ্রাম করছে। আমিও তাই ওখানে গিয়ে একটু বসলাম। আমি তো ভেবেছি আমি প্রথম, কিন্তু গিয়ে দেখছি মায়ের ভক্তরা আরও সবাই সেই মহেশ্বরের কাছে অপেক্ষা করছে। কি সুন্দর দেখুন মহেশ্বরের মূর্তিটা, এত বড় না শিবের মূর্তিটা। ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, সবাই একটু গল্প গুজব করলাম। এর মধ্যে দেখুন ডালা যে জমা দেয়, সেই জমা দেওয়ার একটা গেট আছে। ওই গেটের সামনে এক ভদ্রমহিলা খাতা নিয়ে বসে থাকে, কে কত দক্ষিণা দেবে, নাম গোত্র সব সেখানে বলে ওই ডালাটা জমা দিতে হয়। এর মধ্যে মন্দির খুলে গেছে। কি সুন্দর মায়ের মুখটা, মুগ্ধ হয়ে যাচ্ছি আমি দেখে। আমার ভীষণ ভালো লাগছে। আমি কোনোদিনও এরকম মা কালীর মূর্তি, মায়ের মূর্তি এত কাছ থেকে দেখিনি। দক্ষিণেশ্বরে গেছি, কালীঘাটে গেছি দূর থেকে, কিন্তু এখানে আপনারা যদি আসেন, শ্যামসুন্দরী মায়ের মূর্তিটা এতটাই কাছ থেকে দেখতে পারবেন, আপনাদের মন প্রাণ সব ভরে যাবে। এই যে এই ভাইকে দেখছেন, এই ভাই এসছেন অনেক দূর থেকে এই শ্যামসুন্দর মায়ের কাছে। কারণ ও আমাদের দেখে, আমরা যেহেতু ভিডিওর মতো করছি, ও বলছে আপনারা ভিডিও করেন। তো আমার সঙ্গে খুব আলাপ করলো, খুব খুশি হয়ে আমার সঙ্গে একটু দুটো কথা বললো। তো বলছে আমাদের দেখাবেন তো, আমরা থাকবো তো ভিডিওতে। তাই আমি বললাম নিশ্চয়ই তুমি থাকবে। ভীষণ ভালো ভাই। মা এখানে পূজিত হন 8 বছরের বালিকা রূপে। আর এই মায়ের প্রধান ভোগই হলো চালকলা। চালকলার সঙ্গে, যেহেতু 8 বছরের বালিকা, একটা 8 বছরের বাচ্চা যা ভালোবাসে সেটা হচ্ছে মাঞ্চ, কিটক্যাট, ডেয়ারি মিল্ক, বিস্কুট, চকলেট, এই সব দিয়েও মাকে ভোগ দেওয়া হয়। তো এর মধ্যে আমি কি করলাম, একটু মহেশ্বরকেও একটা আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আরতির আয়োজন হচ্ছে। কি জানেন তো, পুরো গর্ভগৃহটা একদম ধূপধুনা দিয়ে পুরো চারিদিক একদম পুরোহিত ঘুরিয়ে নিল। কি ভালো লাগছে ধুনোর গন্ধটা। পুরোহিতের মুখে শোনা যায় যে মা গভীর রাতে নাকি এই মন্দির চত্বরে হেঁটে বেড়ায়। নুপুরের শব্দ নাকি অনেকেই এই উপলব্ধি করতে পেরেছে। মা এখানে নবগ্রহের ওপর বিরাজমান। যদি কোনো ভক্ত পরপর 28টা শনিবার মাকে দর্শন করে, তবে তার গ্রহের দোষ একদমই কেটে যায়। আর কেউ যদি কোনো ভক্ত যদি এক মনে মায়ের কাছে কিছু চায়, তবে মা তাকে খালি হাতে ফেরান না। আর দেখুন, এই যে দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, কত ভক্তের সমাগম। এখন হবে আরতি। প্লিজ আপনারাও আমার সঙ্গে এই মায়ের মঙ্গল আরতি দেখতে থাকুন।
প্রতি আমাবস্যায় মার গর্ভগৃহ একদম অন্ধকার করে শুধুমাত্র প্রদীপের আলোতে ভোগ আরতি করা হয়। সেই দৃশ্য দেখার মতো, যদিও আমার ভাগ্যে এখনও সেটা হয়নি, জানি না কোনো দিন হবে কি না। দেখুন বন্ধুরা, আরতি শেষ হলো, অঞ্জলিও দিলাম, এবার হচ্ছে ভোগ বিতরণের পালা। আর আমরা এখন ভোগটা নিয়ে বাড়ি যাব। আর পুজোটা আমি এত সুন্দরভাবে দিলাম, আমার খুব ভালো লাগলো। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি ওই শ্যামসুন্দর মন্দির থেকে। আর আমার ভাগ্যে আজকে দেখো আমি ভোগও পেয়েছি, বাবাই আর আমার ভোগ। আর এই ক্যাডবেরিজ পেয়েছি, ক্যাডবেরিজ দিয়েছে। আর মায়ের পায়ের ফুল দিয়েছে, এই যে দেখো, এই যে মায়ের পায়ের ফুল। আর এই যে কলা, চাল কলা দিতে হয় না, আমি পুজো দিয়েছিলাম চাল কলা, এই যে কলাও দিয়েছে আমাদের দুটো করে। আমরা ভোগ নিয়ে বাড়ি চলে এসেছি। তো আমার ব্লগটা এই পর্যন্তই। যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে তবে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর অমৃতার পরিবারকে সাবস্ক্রাইব করবে। দেখা আবার একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।